নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, চারিদিকে এখন শুধু সাকিব বন্দনা শোনা যাচ্ছে। সাকিব খানের তুফান ছবি টিজার আসার পর থেকে প্রায় সব জায়গাতেই এখন সাকিব খান আর রায়ান রাফি এই কথাটা কিন্তু শোনা যাচ্ছে। তো সেটা কিন্তু আমাদের এপার বাংলা বলুন বা ওপার বাংলা বলুন, দু জায়গাতে কিন্তু সমানভাবে উত্তেজনা সৃষ্টি করেছে। প্রায় এখানের প্রত্যেকটা মানুষ সেই বিষয় নিয়ে কথা বলছে এবং সাকিব খানের আগামী যে সমস্ত ছবিগুলো এসেছিলো প্রিয়তমা, সেই সমস্ত ছবির থেকেও কিন্তু এই ছবি নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা আলোচনা বা উন্মাদনা কিন্তু অন্যরকম লেভেলে চলে গেছে এই টিজারটা আসার পর। তো এই ছবি নিয়ে কিন্তু শুধু এপার বাংলার মানুষ ওপার বাংলার মানুষ নয়, সমস্ত মানুষ কিন্তু এই ছবিটার জন্য এক্সাইটেড এবং ছবিটা দেখতে সবাই চায়। তো দেখা যাক আলটিমেট ছবিটা কেমন হয়। তো এখন যেটা জানা যাচ্ছে, আমাদের যে বাংলায় একজন বড় মানে বড় টিভি চ্যানেল যেটার নাম হচ্ছে সঙ্গীত বাংলা, অর্থাৎ যে সঙ্গীত বাংলার জন্য আজকে আমরা দেব বা জিতকে বলি, তাদের এত বড় ভালো হয়েছে কারণ তাদের সেই সঙ্গীত বাংলা তাদের যে গানগুলো যেভাবে হিট করেছিল, একটা টাইম সঙ্গীত বাংলা বিশাল বড় অবদান রেখেছিল। বাংলা ছবি যে বক্স অফিসে দারুণভাবে সফল হয়েছিল, যে দারুণভাবে যে কালেকশনগুলো করেছিল, তার পেছনে কিন্তু সঙ্গীত বাংলার অবদান অনস্বীকার্য। তো সেরকম সঙ্গীত বাংলাতে কিন্তু ফার্স্ট টাইম আমরা কিন্তু শাকিব খানের গান শুনতে পাচ্ছি এবং সেখানে দেবজিতের না গান শুনিয়েও সঙ্গীত বাংলাতেই প্রথম শাকিব খানের গানগুলো শোনানো হচ্ছে। তো সেটা একটা আলাদাই লেভেলের ক্রেজ বোঝা যাচ্ছে, এখানেই বোঝা যাচ্ছে যে শাকিব খান আস্তে আস্তে তিনি নিজের লেভেলটা কোথায় নিয়ে গেছেন। এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, শাকিব খানের সাথে রায়ান রাফির কিন্তু বেশ কিছু কাজ কিন্তু আসতে চলেছে। তো রায়ান রাফি জবে থেকে শাকিব খানকে তুফান ছবি টিজারে প্রেজেন্ট করেছেন, প্রায় শাকিব খানের যারা ভক্ত রয়েছে বা যারা হেটার্স রয়েছে প্রত্যেকে জাস্ট ছিটকে গেছে, ভাই কি কি লেভেলের টিজার করেছে, কি লেভেলের টিজার। তো এরপর প্রত্যেকেই চাই এরপর যখনই শাকিব খান বা রায়ান রাফির কোনো একটা কাজ আসবে সেটা নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা অবশ্যই থাকবে। তো এবারে জানা যাচ্ছে যে রায়ান রাফি কিন্তু শাকিব খানের তুফানের পরও কিন্তু পরপর তিনখানা ছবি করতে চলেছে। তার মধ্যে শোনা যাচ্ছে যে যদি তার শাকিব খানের তুফান ছবিটা দারুণ সাকসেসফুল হয়, তাহলে তার কিন্তু সেকেন্ড পার্ট অবশ্যই আসতে চলেছে এবং সেকেন্ড পার্ট যদি সাকসেসফুল হয় তার থার্ড পার্ট অবশ্যই আসতে চলেছে। সুতরাং বোঝা যাচ্ছে রায়ান রাফির সাথে তুফানের যে একটা ইউনিভার্স কিন্তু গড়ছে, যেমন আমরা গোলমালে দেখেছি, গোলমাল 1, 2, 3, 4 একটা কমেডি ছবি বা বিভিন্ন ধরনের যে আর কি আমাদের ইউনিভার্সগুলো দেখতে পাই পরপর পার্ট করে আসে। তো সেরকমই এখানে শাকিব খানের যে তুফান ছবিটা সেটাও কিন্তু একটা ইউনিভার্সের পার্ট হতে চলেছে এবং এটা পরপর অনেকগুলো ছবি কিন্তু পার্টে আসতে চলেছে। সেটা নির্ভর করছে পুরোপুরি ছবিগুলো সাকসেসফুলের ওপর। তো দেখা যাক আলটিমেট ছবিগুলো সাকসেসফুল হয় কিনা, এবং আমার দৃঢ় বিশ্বাস এই ছবিগুলো সাকসেসফুল হবে। এবং রায়ান রাফি যেহেতু রয়েছে, তার ছবির একটা আলাদাই কনসেপ্ট থাকবে এটা আশা করা যায় এবং শাকিব খানকে তিনি যেভাবে প্রেজেন্ট করেছেন, আশা করব ছবিতেও তিনি সেইভাবেই তাকে মানে প্রেজেন্ট করতে পারবেন। এবং ছবিতে যদি শাকিব খানকে এভাবে লুক দেখে যদি ভালো লেগে যায়, এই ছবি কালেকশন যে কোন লেভেলে চলে যাবে সেটা বলা খুবই ডিফিকাল্ট। তো সত্যি কথা বলতে গেলে হয়তো হতে পারে যে বাংলাদেশের সেরা কালেকশন করা ছবি তুফান হয়ে যেতে পারে। তো সেটা হওয়ার চান্স কিন্তু অনেক পসিবিলিটি কিন্তু অনেক রয়েছে। তো দেখা যাক আলটিমেট সেটা হয় কিনা। এবং সত্যি কথা বলতে শাকিব খান এবং রায়ান রাফির জুটিটাকে দেখার জন্য তো খুবই এক্সাইটেড এবং তাদের পরপর তিনখানা ছবি আসতে চলেছে। তো তার মধ্যে যেটা জানা যাচ্ছে তুফান পার্ট এবং পার্ট 2 পার্ট 3 কিন্তু শাকিব খানের সাথে আসতে চলেছে এবং তার পাশাপাশি আরও একটা ছবি আসতে চলেছে, সেটার কিন্তু আপাতত নাম জানা যায়নি। তো যখনই রায়ান রাফি এবং শাকিব খানের একটা জুটি আসবে সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে উন্মাদনা কিন্তু একটা অন্য লেভেলে চলে যাবে। সেটা কিন্তু তুফান ছবির টিজারটা তার প্রমাণ। এবং পরবর্তী সময়ে তুফান ছবির গান সেগুলোও কিন্তু শুনেছি খুব মারাত্মক হতে চলেছে এবং বাকি আরও অনেক কিছু দেখানো রয়েছে তুফানের। তো তুফান ছবি নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে এবং তার পাশাপাশি রায়ান রাফি এবং শাকিব খান যদি একসঙ্গে আরও 3টে ছবি করে, ভাই কী হবে লেভেলটা সেটা বলা মুশকিল। এবং সত্যি কথা বলতে আমার মনে হয় শাকিব খান এই মানে তুফান ছবির পর কিন্তু একটা আলাদাই লেভেল বা আলাদাই ক্রেজে চলে যাবে এবং তার পরবর্তী সময় যে দরদ ছবিটা সেটা যদি প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হয়, তা আলাদাই প্যান ইন্ডিয়ান লেভেলে একটা স্টার কিন্তু হতে পারে। শাকিব খানের কিন্তু হাতে কিন্তু একটা বিরাট বড় সুযোগ রয়েছে। তো তোমাদের কি এই বিষয়ে মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর শাকিব খানের এরকম সাকসেসফুল বা শাকিব খানের এত নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।